আল্লাহর কোরআনের বিধান দিয়ে, আল্লাহর হুকুম দিয়ে যদি রাষ্ট্র পরিচালিত না হয়, তাহলে শান্তি কোনোদিন আসবে না। জ্ঞানে, বিজ্ঞানে, সামরিক শক্তিতে, নতুন নতুন বৈজ্ঞানিক প্রযুক্তিতে মুসলমানরা ছিল দুনিয়ার সেরা জাতির টপ। শিক্ষকের আসনে আসে। রাসূল চলে যাওয়ার পরে সাহাবীরা বেরিয়ে পড়লেন দুনিয়াময় বেরিয়ে পড়লেন, কোনো পরোয়া করলেন না। একদিকে রোমান সাম্রাজ্য, একদিকে পারস্য সাম্রাজ্য, সুপার পাওয়ার দুইটা শক্তি ওনাদের সামনে দাঁড়িয়ে গেল। সেই দুইটা সুপার পাওয়ার তুলার মতো উড়ে গেল উম্মতে মুহাম্মদের সামনে। সারা পৃথিবীতে মুসলমানদের মুক্তির একটা মাত্র উপায়, মুসলমানরা আবারও কালেমা তাওহীদের উপরে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের জাতি হবে কয়টা? আমরা এক জাতি। আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, বৃক্ষরাজি, তরুলতা তিনি সৃষ্টি করেছেন তার একটা মহা পরিকল্পনার অংশ হিসেবে। আল্লাহ রাব্বুল আলামিন অনর্থক, অহেতুক তার কোনো সৃষ্টি তিনি করেননি, খামোখা তিনি সৃষ্টি করেননি। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, আমি এই সমস্ত কিছু সৃষ্টি করেছি, তার একটা উদ্দেশ্য আছে। তিনি খালেক, তিনি মালেক, তিনি সৃষ্টিকর্তা, তিনি অধিকর্তা। এই জিনিসটা যেমন জোরে না যদি বলেন আমি সৃষ্টি করেছি, এটার মালিক আমি, সেই জন্য তিনি খালেক, তিনি মালেক।